সকাল সকাল চলে গেছিলাম, ট্যাঙ্কি নিয়ে চলে গেছিলাম যে পানি নেওয়ার জন্য। কারণ আমাদের তো এখানে পানির ব্যবস্থা করা নাই, সেই জন্য আমরা ট্যাঙ্কিত করে পানি নিয়ে আমাদের বাড়িগুলোতে আমরা নিয়ে আসি এবং আমাদের সেই সংসারে এভাবেই চলে। তো ট্যাঙ্কিতে পানি নেই, গরু চিল্লাপাল্লাই করতেছে, গরুকে পানি খাওয়াতে হবে। তো ট্যাঙ্কিতে পানি যেয়ে দেখি আমরা ট্যাঙ্কির অবস্থা খুব খারাপ। এই যে গরুরা কিন্তু হামলাইতেছে যে পানি পানি পানি, কিন্তু আমরা পানি দিতে পারতেছি না। তো দেখি পানি আছে কিনা, যেইটুকু পানি হয় সেইটুকুই দিই। তো ট্যাপের যেয়ে দেখতেছি একটু পানি নাই। তো হঠাৎ করে চিন্তা ভাবনা হলো যে ট্যাঙ্কিতে পানি আছে কিনা দেখে আসি। তো ট্যাঙ্কিতে যেয়ে দেখতেছি ট্যাঙ্কিতে পানি নেই। তো হঠাৎ করে একটা ভূমিকম্প আসার কারণে কিন্তু আমাদের সে ট্যাঙ্কি ম্যাঙ্কি যত কিছু আছে সব নষ্ট হয়ে গেল। এক ভূমিকম্পে কিন্তু ওটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের তো কেমন ধরনের ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি তো লগার হাত পাও, এটা তো কোনোভাবেই তো ভেঙে যেতে পারে। তো ভূমিকম্পের কারণে সব কিছু নষ্ট হয়ে গেল। তো আমরা এখন কি করব, যে অবশ্যই আমাদের একটা ব্যবস্থা করতেই হবে, কারণ এইভাবে রাখলে আর পরবর্তীতে যদি ভূমিকম্প হয় আমাদের কিন্তু এমনভাবে ক্ষতি হয়ে যাবে। আর এই ক্ষতিটা বারবার আমরা কেন করব? আমরা একবারে সে কাজটা ভালোভাবে করে ফেলব, যাতে আর কখনোই এমনটা না হয়। তার জন্য আমরা একটা প্ল্যান বানিয়ে ফেললাম যে আমরা একটা উপর দিকে আর না, নিচের দিকে আমরা একটা নিউ স্টাইলের ট্যাঙ্কি বানাবো এবং হাউস বানাবো। এই হাউসে আমরা পানি রাখবো, এখান থেকে আমরা পানি সব কিছু কাজ করে ফেলবো। তার জন্য আমরা ইটাগুলো নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে আমরা এখানে নিয়ে চলে যাব। যাওয়ার পরে আমরা কিভাবে, অবশ্যই আপনার থাম্বনেল দেখেই ফেলেছেন যে কেমন ধরনের হাউসটা হতে চলেছে। তো ওই হাউসটাই হবু হবে, সমস্যা নাই। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কিভাবে আমরা সেই হাউস বানাবো এবং ট্যাঙ্কিটা বানিয়ে ফেলবো যাবতীয় যা জিনিস দিয়ে। আমরা টাকেট করে কিন্তু সব কিছু তুলে নিলাম, নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ট্যাঙ্কিটা সাফ করে নেব। আগে স্ট্যান্ড যতগুলো আছে, স্ট্যান্ড নিলে সব কিছু পরিষ্কার করে নেব। মই যত সব কিছু ভেঙে গিয়েছে এগুলো আমাদের আর দরকার নেই। এক ভূমিকম্পে কিন্তু আমাদের গাছ শুদ্ধ করে ফেলেছে, বাড়িঘর কিন্তু সব কিছু নষ্ট করে ফেলেছে। কোনো ব্যাপার না, আমাদের বাড়ির মিস্ত্রি সব কিছু ঠিক করে ফেলবে। এই যে আমরা সব কিছু তুলে ফেললাম, তুলে একেবারে পরিষ্কার করে ফেলেছি। চুল পরিমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই। এই যে আমরা চলে আসলাম বাড়িতে, এখানে আমরা শুরু করে দিব আমাদের ট্যাঙ্কি বানানোর কাজ। সব কিছু আমরা এখানে নামিয়ে নিব। এই যে আমাদের সিমেন্টগুলো নিয়ে চলে আসছি, আমরা ইটাগুলো খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। সুন্দর করে কেমন করে নামিয়ে নেবো, হিরিজিবিজি করেই সব কিছুই আমরা ইটাগুলো জড়ো করে ফেললাম। এখন আমরা ট্রাকটা সাইড করে ফেলবো। আর ট্রাক সাইড করার আগে অবশ্যই আমাদের মশলা মাখানো মেশিনটা দরকার আছে, সেটা অবশ্যই নিতে হবে। ট্রাকের বডিটা খুলে আমাদের মশলা মাখানো মেশিনটা নিতে হবে। এটাই তো আমাদের অরিজিনাল কাজ। এটা যদি না থাকতো তাহলে কি দিয়ে আমরা কাজ করতাম? বেলচা দিয়ে আমরা খোলাভাবে মশলাগুলো মাখতাম। এখন আধুনিক স্টাইল, সেই জন্য আমরা মশলা মাখানো মেশিন নিয়ে আমরা ওইভাবেই কাজ করি। আমরা হাতে কোনো কাজ করি না। আমরা মশলাগুলো মেখে নিব, নেওয়ার পরে আমাদের কাজ শুরু হবে হাউস বানানোর কাজ। আমরা পানি দিয়ে দিলাম। এই যে আমাদের অটো মেশিনটা চালু হচ্ছে, কেমনভাবে কাঁপতিছে, কিন্তু কোনো ব্যাপার না, শুরু হয়ে যাবে নি। আমাদের মশলাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বেলচা দিয়ে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা খুঁড়ে নিব যতটুকু আমাদের, যেমনটা ভিট করে তেমন করে আমরা একটু লেওয়াল করে নিব, যাতে আমাদের ইটাগুলো গেঁথতে খুব সুন্দর হয়। তারপর আমরা মশলাগুলো নিয়ে নিচ্ছি আমাদের এক চাকার গাড়িতে করে। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, সবার আগে আমরা নিচের দিকে ঢালাই দিয়ে দিব।
কারণ এখানে আমাদের পানিগুলো রাখতে হবে, পানিগুলো যাতে আমাদের নিচের দিকে মাটিগুলো চুষে না খায়, সেই জন্য আমাদের নিচের দিকে আগে ঢালাই দিতে হবে। এখন আমরা যতগুলো মশলা এখানে লাগবে ততগুলো মশলা আমরা দিয়ে খুব সুন্দর করে নিচের দিকে ফিনিশিং করে দিব। এই যে আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখানে কুন্নি দিয়ে আমরা ফিনিশিং করে দিলাম। এই যে আমরা নরম নরম থাকতে আমরা ফিনিশিং করে দিয়ে আমাদের সেই ইটাগুলো খুব সুন্দর করে গেঁথে নেব। সেই নরম মশলা থাকতে আমাদের ইটাগুলো সাজিয়ে নিচ্ছি, যাতে আমাদের নিচের দিকে আর মশলাগুলো না দিতে হয়। বন্ধুরা, তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে আমরা কিভাবে সেই হাউসটা বানিয়ে ফেললাম। আর হাউস বানাতে কি কি লাগে, কেমন ধরনের, অবশ্যই আপনারা দেখলে চাইলে কিন্তু আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আর বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে কিন্তু অবশ্যই আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আপনারা 2, 4, 5, 10 মিনিটে দেখে ফেলেন, মনে করেন যে 2, 4, 5, 10 মিনিটে ভিডিওগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু না, যারা এগুলো ভিডিও বানায়, যারা এগুলো করে, তারাই আমাদের কষ্টগুলো বুঝতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতেই পারেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে। আর যে বন্ধুগুলো এই ভিডিওগুলো পছন্দ করে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই অবশ্যই। এই যে আমাদের কিন্তু সেই পানির ট্যাঙ্কিটা হয়ে গিয়েছে, কি অসাধারণ! কিন্তু ঝোবো যেটা থাম্বনেল দেখছেন সেটাই কিন্তু আমাদেরকে বানিয়ে দেখে দিলাম। এই যে আমাদের সেই ট্যাঙ্কিতে পানি আমরা নিয়ে চলে আসছিলাম, এখান থেকে কিন্তু আমরা এখন পানি দিয়ে দিব আমাদের সেই নিচের ট্যাঙ্কিতে। এখন আমাদের আর পড়ে যাওয়ার ভয় নেই, আমাদের সেই ভূমিকম্পর আর ভয় নেই। আর ভূমিকম্প যদি আসে, সেটা সামনে হাউস কিনা সব কিছুই ধ্বংস করে দিতে পারে, ওটার চিন্তা আমরা করতেছি না এখন। এই যে আমাদের পানি দেওয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিন্তু আমরা সব কাজ করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে আমাদেরকে উৎসাহ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।